আদির থেকে সবটা জেনেই মোহনার নোংরা চক্রান্ত থেকে আদিকে বাঁচিয়ে নিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মোহনা শুভলক্ষ্মীকে বলে, তোমার মনে আছে আমরা একদিন ঠাকুরের সামনে চ্যালেঞ্জ করেছিলাম? শুভলক্ষ্মী তখন বলে, আমি তোমাকে কখনোই কোনো চ্যালেঞ্জ করিনি, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম লড়াইটা সমানে সমানে হয়। আমি মানছি ভালোবাসাটা কারোর নিয়ন্ত্রণে থাকে না, তবে পরিবার ভাঙতে চাওয়া সেটা কিন্তু সাংঘাতিক অন্যায়। মোহনা তখন বলে, যেদিন তোমার এই অহংকারটা ভেঙে চুরমার হয়ে যাবে সেদিন তুমি বুঝতে পারবে। শুভ তখন বলে, তুমি আমার ভালো মানুষটাকে দুর্বলতা ভেবো না। অন্যদিকে ডোনা যখন ঋদ্ধিকে রিপোর্টটা দেখায় তখন ঋদ্ধি বলে, বারবার ডক্টর চেঞ্জ করলেই তো আর রিপোর্টটা পাল্টে যাবে না। তখনই ডোনা চিৎকার করে বলতে থাকে, তোমার কাছে তো শুধুমাত্র পারফেক্ট কাপল শুভদি আর দাদা ভাই। ঋদ্ধি তখন বলে, তুমি যদি ওদের নিয়ে এতই অবসেস থাকো তাহলে ওদের থেকে কিছু তো শিখতে পারো। অন্যদিকে আদি সন্দেহ করে যে মোহনা শুভকে সবকিছুই বলে দিয়েছে। মোহনা যখন আদিকে বলে, আমি শুধু এইটুকুই জিজ্ঞেস করেছিলাম প্রেগনেন্সিতে কি কি সিমটমস। অন্যদিকে পূর্বী সমিতের বাড়ি না থাকা নিয়ে ঝামেলা তৈরি করে। সমিত যখন বাড়ি ফিরে আসে তখনই পূর্বী সমিতকে বলে, তুই ওই মেয়েটার জন্য সারা দিন রাত কেন হসপিটালে পড়ে আছিস? তখনই সমিত বলে, আজ ওর যা অবস্থা তার জন্য কি আমি মোটেও দায়ী নয়? আমি দায়ী, সেজন্যই আমি ওর পাশে থাকতে চাইছি। তখনই সেখানে ডোনা আসে আর ডোনা পূর্বীর কান ভাঙাতে থাকে শুভর নামে। অন্যদিকে আকাশ মোহনাকে একটা শাড়ি গিফট করে এবং বলে যে এই শাড়িটাই যেন সে বিকেলে পরে, তার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা শুনেই মোহনার মা ভাবতে থাকে যে তুই তো আর জানিস না মোহনা কি কাণ্ড ঘটিয়ে বসে আছে। অপরদিকে আদি ভাবতে থাকে, একটা করে দিন চলে যাচ্ছে কিন্তু এখনো আমি শুভকে কিছুই জানাতে পারিনি, আমি ওকে কিভাবে জানাবো সব। তারপরে আদি শুভকে সবটাই জানিয়ে দেয় সাহস করে। আদির থেকে সবকিছু জেনে শুভ খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই সমস্তটাই মোহনার নোংরা চক্রান্ত। মোহনা ইচ্ছাকৃত ভাবেই আদিকে ফাঁসানোর চেষ্টা করছে, আদিকে তার কাছে রাখার চেষ্টা করছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আদি কি পারবে শুভকে সবটা জানিয়ে দিতে? আর মোহনার নোংরা চক্রান্ত থেকে কি আদিকে বাঁচাতে পারবে শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।